সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। বাচ্চাদেরও পুড়িয়ে মারতে চাচ্ছে সরকার, অভিযোগ করলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বাংলাদেশে তীব্র দাবদাহের মধ্যে সরকারের স্কুল খোলার সিদ্ধান্তের সমালোচনা করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আগামী রবিবার থেকে স্কুল কলেজ খোলা, এরই প্রতিক্রিয়ায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এসব কথা বলেছেন। এরপর জানিয়ে দিব বিএনপি ষড়যন্ত্রে বিশ্বাস করে না বলছেন ফারুক। বিএনপি ষড়যন্ত্রে বিশ্বাস করে না এমন দাবি করে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় যেতে চান, তবে সেটা জনগণের ভোটে, কোনো অবৈধভাবে ক্ষমতায় যেতে চান না। এরপর জানিয়ে দিব সুখবর দিল আবহাওয়া অফিস। এপ্রিলের শুরু থেকেই যতই দিন গেছে তাপপ্রবাহ ততই বেড়েছে, তবে গত এক সপ্তাহে তাপপ্রবাহ তীব্র রূপ নিয়েছে। এর মধ্যে শুক্রবার ২৬ এপ্রিল তাপমাত্রা এতটাই বেড়েছে যে সেটি গত ৭৬ বছরের রেকর্ড ভেঙেছে। এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য অপেক্ষা করছে দেশবাসী। জানিয়ে দিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ভিপি মনির। জানিয়ে দিব পঞ্চগড়ে বৃষ্টির জন্য কাঁদলেন হাজারো মুসল্লি। পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রখর রোদ এবং প্রচণ্ড দাবদাহের হাত থেকে বাঁচতে বৃষ্টির জন্য ২ রাকাত ইস্তিকার নামাজ আদায় করেছে ধর্মপ্রাণ হাজারো মুসল্লি। এবং সর্বশেষ জানিয়ে দিব থানাসহ পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ। সারা দেশের সকল থানাসহ পুলিশের সব স্থাপনা এবং অস্ত্র গোলাবারুদের নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার ২৬ এপ্রিল পুলিশ সদর দপ্তরের অপারেশন বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আনোয়ার হোসেন গণমাধ্যমকে এই সব তথ্য নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বাচ্চাদেরও পুড়িয়ে মারতে যাচ্ছে সরকার, বলছেন রুহুল কবির রিজভী। তীব্র দাবদাহের মধ্যে সরকারের স্কুল খোলার সিদ্ধান্তের সমালোচনা করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, রাস্তাঘাট এত উত্তপ্ত যে মানুষ কম বের হচ্ছে, এর মধ্যে স্কুল কলেজ এই শনিবারেই খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার, অর্থাৎ ওই বাচ্চা ওই কিশোরদেরও এই সরকার আগুনের মধ্যে পুড়িয়ে মারতে চাচ্ছে। শুক্রবার ২৬ এপ্রিল দুপুরে রাজধানীর ফকিরাপুল বাজারে বিএনপির উদ্যোগে প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ মানুষের মাঝে খাবার পানি এবং স্যালাইন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেছেন রুহুল কবির রিজভী। তীব্র দাবদাহে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই খাবার পানি এবং স্যালাইন বিতরণ করে দলটি। রুহুল কবির রিজভী বলেন, আমরা দেশ স্বাধীনের আগে গ্রীষ্মকালীন ছুটি কাটাতাম, অথচ এই সরকার রমজান মাসে একটি ইবাদতের মাস, সেই মাসেও ১৫ দিন স্কুল খোলা রেখেছিল, যেখানে স্কুল সপ্তাহে ২ দিন বন্ধ, তার মধ্যে শনিবারে খোলা রাখা হচ্ছে। তপ্ত দ্রোহে যেখানে সারা বাংলাদেশ অগ্নিবর্ণ হয়ে উঠছে, সেই আগুনরাঙা বাংলাদেশের মধ্যে এই বাচ্চাদের ঠেলে দেয়া হচ্ছে একটা গণদুশ্মন সরকার, যা তা না হলে এটা করতে পারত না। একটি গণবিরোধী সরকার না হলে এই নীতি গ্রহণ করতে পারত না। তিনি বলেন, দেশে এখন উত্তপ্ত আগুনের মতো পরিবেশ, এই উত্তপ্ত গরমে মানুষের ত্রাহি অবস্থা, এটার জন্য একমাত্র দায়ী বর্তমান এই গণবিরোধী সরকার। এরা নদী রক্ষা করতে পারেনি, ভূমিদস্যুরা নদী দখল করে রেখেছে, অন্যায়ভাবে গাছ কেটে নিয়ে যাচ্ছে, কিন্তু সরকার কিছুই করতে পারছে না। প্রখ্যাত বিশেষজ্ঞরা বলছেন, কয়লা পুড়ে তাপ কেন্দ্র তৈরি করলে দেশের কোনো লাভ হবে না, দেশের গাছ মাছ ফসল পুড়ে যাবে। কুয়াকাটায় তাপবিদ্যুৎ কেন্দ্র, বাগেরহাটে রামপালে কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে, যার কারণে সমুদ্র পাড়ে নারিকেল গাছে নারকেল ধরে না, ফসল হয় না। আমাদের বিশ্বাস, আমাদের অক্সিজেন হচ্ছে সুন্দরবন, সেই সুন্দরবনকে এই সরকার পুড়িয়ে দিচ্ছে, উজাড় করে দেয়া হচ্ছে। এই পরিস্থিতি সৃষ্টি করেছে এই গণবিরোধী সরকার, তাই আজ উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। তিনি আরো বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ, এই দেশ নদী খাল বিল দিয়ে ভরা, কিন্তু এই নদী খাল বিলগুলো ভরাট করা হচ্ছে। সারা দেশ গরমে উত্তপ্ত হয়ে পড়েছে। ৪১ ডিগ্রি তাপমাত্রা, মনে হচ্ছে ৪৩ বা ৪৪ ডিগ্রি তাপমাত্রা। এরকম গরম বাংলাদেশের ইতিহাসে আর কখনোই পড়েনি। শুধুমাত্র সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে দেশে। যে দেশে এত গাছপালা, এত নদী খাল বিল, সেই দেশে এমন গরম আবহাওয়ার থাকার কথা নয়। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আমাদের দেশের মানুষদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। লালমনিরহাট এখন কসাইখানা। একদিন পর পর ভারতের বিএসএফ বাহিনী বাংলাদেশের মানুষদের গুলি করে হত্যা করছে, কিন্তু এই সরকার কোনো প্রতিবাদ করার সাহস
পাচ্ছে না, কারণ ভারতের মদতপুষ্ট সরকার সে দেশের জনগণের জন্য কিছুই করতে পারছে না। বিএনপি ষড়যন্ত্রে বিশ্বাস করে না বলছেন ফারুক। বিএনপি ষড়যন্ত্রে বিশ্বাস করে না দাবি করে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় যেতে চান, তবে সেটা জনগণের ভোটে। আমাদের শক্তি জনগণ, আমাদের শক্তি এদেশের ভোটারেরা। তিনি দাবি করে বলেন, বিএনপি নয় আওয়ামী লীগই ক্ষমতায় থাকার জন্য পদে পদে ষড়যন্ত্র করছে। শুক্রবার ২৬ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক বক্তব্যে জবাবে এসব কথা বলেছেন ফারুক। গত ২৩ এপ্রিল রাজধানীতে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আজকে দেশের বাইরেও নির্বাচিত সরকার হটানোর চক্রান্ত দীর্ঘদিন ধরে দেখছি। বিএনপি ষড়যন্ত্র করছে। নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ এবং ভোটার উপস্থিতি সন্তোষজনক থাকার পরও দেশে বিদেশি চক্র অপপ্রচার এবং মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। জয়নুল আবেদিন ফারুক বলেন, ওবায়দুল কাদের সাহেব, আপনার বক্তব্যের জবাবে আমরা বলতে চাই, ষড়যন্ত্র সৃষ্টি করেন আপনারাই, পদে পদে ষড়যন্ত্র করেন। ১/১১ সৃষ্টি করেছেন আপনারাই, মঈন ফখরুদ্দিনের সাথে আতাত করেছেন আপনারা, ষড়যন্ত্রের মধ্য দিয়ে বারে বারে ক্ষমতায় গেছেন আপনারাই, এবারও বেআইনি নির্বাচন করে ক্ষমতায় গেছেন আপনারা। ২০১৪ সালের একতরফা নির্বাচনে ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে সেদিন ক্ষমতা দখল করে বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন আপনারাই। ৭৫ সালে জাতীয় সংসদে ৪র্থ সংশোধনীর মাধ্যমে ১ মিনিটে গণতন্ত্র হত্যা করে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন আপনারাই। ষড়যন্ত্রের ইতিহাস আপনাদের, আমাদের নয়। গণতন্ত্র ফোরামের উদ্যোগে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার প্রতিবাদে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। ফোরামের সভাপতি ভিভি ইব্রাহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান টিপুর সঞ্চালনায় কর্মসূচিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, তাঁতি দলের কাজী মনিরুজ্জামান মুনির, ওলামা দলের মাওলানা হাজী আবুল হোসেন, কৃষক দলের মফিজুর রহমান লিটন, গণতন্ত্র ফোরামের ইসমাইল হোসেন সিরাজী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সুখবর দিল আবহাওয়া অফিস। এপ্রিলের শুরু থেকে যতই দিন গেছে তাপপ্রবাহ ততই বেড়েছে, তবে গত এক সপ্তাহে তাপপ্রবাহ তীব্র রূপ নিয়েছে। এরই মধ্যে শুক্রবার ২৬ এপ্রিল তাপমাত্রা এতটাই বেড়েছে যে সেটি গত ৭৬ বছরের রেকর্ড ভেঙেছে। এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য অপেক্ষা করছে দেশবাসী। এ বিষয়ে শুক্রবার আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, তাপমাত্রা ছড়িয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াসের উপরে। ১৯৪৮ সাল থেকে এক বছরে তাপপ্রবাহের দিনের রেকর্ড ভেঙেছে। গত ৭৬ বছরের ইতিহাসে এবারই প্রথম দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ বইছে বাংলাদেশে, অর্থাৎ ১৯৪৮ সাল থেকে চলতি বছর পর্যন্ত সবচেয়ে বেশি তাপপ্রবাহ হয়েছে এবারের এপ্রিল মাসে। তিনি বলেন, এছাড়াও চলতি বছরে ৭৫% এলাকা দিয়ে টানা তাপপ্রবাহ বয়ে গেছে, যেমনটি আগে কখনোই ছিল না। এ সময় বৃষ্টির সুখবর দিয়ে ওমর ফারুক বলেন, তবে আসছে মে মাসের শুরুতেই কমবে তাপমাত্রা। মে মাসের ২ তারিখ থেকে দেশের বেশিরভাগ জায়গা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে শনিবার ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অফিস থেকে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো আবহাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়াও রাজশাহী, চুয়াডাঙ্গা, পাবনা জেলাসমূহের উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, বগুড়া, বাগেরহাট, যশোর ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বান্দরবন জেলাসহ রংপুর, ময়মনসিংহ এবং বরিশাল বিভাগ সহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্ট অংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলবাষ্পের অধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাকতে পারে। তবে বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় দেশের শেষের দিকে দেশের উত্তর অঞ্চল এবং দক্ষিণ পূর্ব অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আওয়ামী লীগ সম্পাদককে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ভিপি মনির। নোয়াখালী সোনাইমুড়ি উপজেলা পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই গুঞ্জনার উত্তাপ ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে। চার দোকান সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দু এখন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদ নিয়ে। উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন নির্বাচন থেকে সরে দাঁড়ালে অনেকেই ভেবে নেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাবেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সাবেক চেয়ারম্যান আফম বাবুল বাবু। তাই অনেকেই অগ্রিম জয়ের জন্য ফুল
দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন তাকে। তবে তাদের অগ্রিম শুভেচ্ছার আশায় জল ঢেলে দিয়েছে সাবেক ছাত্রনেতা সোনাইমুড়ি সরকারি কলেজের সাবেক ভিপি মহিউদ্দিন মনির। মনোনয়ন সংগ্রহ করে সবাইকে রীতিমতো তাক লাগিয়েছেন ভিপি মনির। যদিও আওয়ামী লীগের স্থানীয় থেকে হাইকমান্ড সবাই চাপে রাখতে চায় ভিপি মনিরকে, তবে সেক্ষেত্রে নিজের ভোটের বিষয় চুল পরিমাণ ছাড় দিতে নারাজ তিনি। আর এতে তৃণমূলের নেতাকর্মী থেকে সাধারণ ভোটার সবাই ধারণা করছেন সেখানে ভোট হবে সমানে সমানে। যদিও সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ভিপি মনিরের কারণে। ছাত্রজীবন থেকেই ছাত্রদলের রাজনীতিতে পরিচিত মুখ মহিউদ্দিন মনির। তিনি সোনাইমুড়ি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরে। পরবর্তীতে নোয়াখালী জেলা ছাত্রদলের মুসলিম সম্পাদক হন তিনি। সোনাইমুড়ি কলেজ ছাত্র সংগঠনের নির্বাচনে বিপুল ভোটে ভিপি নির্বাচিত হন। পরে ঢাকায় কেন্দ্রীয় রাজনীতিতে রিজভি মিলন কমিটিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক নির্বাচিত হয়ে হাবিবুন নবী খান সোহেল মীর শরাফত আলী সপু কমিটির প্রচার সম্পাদক নির্বাচিত হন। এরপর বাবু জুয়েল কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে বর্তমানে জাতীয়তাবাদী রাজনীতির পরিচিত এবং পরীক্ষিত মুখ ভিপি মনির। নির্বাচন সুষ্ঠু পরিবেশে থাকলে বা দল থেকে বাধা না দিলে স্বতন্ত্র পদে উপজেলা পরিষদ চেয়ারম্যান হতে পারেন বলে আশা মহিউদ্দিন ভিপি মনিরের।